হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আবার কিন্তু একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি। মানে এই কিছুদিন আগেরই ঘটনা, যখন এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে আমরা সব অস্থির হয়ে উঠেছিলাম এবং আমাদের কর্তাদের মাথাগুলো পুরো খেয়ে নিচ্ছিলাম গরম গরম করে, তখন এই দুইজন মানে আমার হাজবেন্ড এবং তার বন্ধু দুজন মিলে ডিসাইড করে নিয়েছে যে তাদের পুরো ফ্যামিলিকে নিয়ে গিয়ে তারা একদম জলে চুবিয়ে দিয়ে আসবে, যাতে এই গরম গরম শুনতে শুনতে তাদের মাথাটা আর খারাপ না হয়। তোমরা কোথায় যাচ্ছ? মিষ্টি কোথায় যাচ্ছে? সুইমিং পার্ক। সুইমিং পুল পার্কে যাচ্ছ? ও মাই গড, বুঝেই গেছো নিশ্চয়ই হোর্ডিংটা দেখে। এবারে আমাদের ডেস্টিনেশন হলো ওয়াটার পার্ক। বাড়ির পাশে এত সুন্দর একটা ওয়াটার পার্ক থাকতে আমরা কেন সেই সুদূর কলকাতায় ঠেঙ্গিয়ে যেতে যাবো বলো তো? যদি বা এই হ্যাপি ভ্যালি পার্কে আমাদের আগেও একবার আসা, কিন্তু সেই সময় না এই ওয়াটার পার্কটা ওরা শুরু করে না। বাট অনেকদিন আগেই কিন্তু আমরা খবর পেয়ে গেছিলাম যে এখানকার ওয়াটার পার্কটা তো নাকি ভীষণ ভালো এনজয় করা যায়। তাই এইবারে গরমে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আমাদের এক না একবার তো এখানে যেতেই হবে। তো পৌঁছে গেলাম আমরা হ্যাপি ভ্যালি পার্ক। কাঁচরাপাড়া কাপা থেকে বেরিয়ে জাগুলি রোড বরাবর বারাসতপকি রাস্তায় সোজা গিয়ে বিরা স্টেশন পার করে আমরা পৌঁছে গেলাম এই পার্কে। যারা যারা তোমরা ট্রেনে আসছো তারা কিন্তু বিরা স্টেশন থেকে টোটো বা অটো ধরে আরামসে এখানে চলে আসতে পারবে। তো চলে এসেছি আমরা হ্যাপি ভ্যালি পার্ক, আওয়ার ডেস্টিনেশন টুডে। প্রথমেই আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে একটা এই ফোনের কভারটা একটা কিনতে হবে। কাকা কত করে এগুলো? জল কোনোভাবে ঢুকবে না তো? গ্যারেন্টি নেই? যা, কোনটাতে গ্যারেন্টি আছে কোনটাতে? এটা কিভাবে, একটু ফিচার্সটা দেখো, এটা কিভাবে ইয়ে করতে হয়? এটার গ্যারেন্টি আছে আর এটার কোনো গ্যারেন্টি নেই। এটা কিভাবে, চিটটা কিভাবে হয়? এটা চিটে দেওয়া হচ্ছে। তো আমরা 50 টাকার গ্যারেন্টি নেই, তো ফোন মোটামুটি ওয়াটারপ্রুফ, সেই জন্য এটাই নিলাম। 50 টাকার গ্যারেন্টি নেই যেটা, এই যে বর নিচ্ছে আমার। আর ফাইনালি একটু রোদের দেখা পেয়েছি। আমরা খুব চিন্তাতে ছিলাম যে বৃষ্টি টিষ্টি হয় নাকি, বাট রোদের দেখা পায়। হ্যাঁ মাম্মা, হ্যাঁ তাই। আর না কারাকারি নয়, দুজন মিলে বল খেলছে। হ্যাঁ ঝুমা, কেমন লাগছে? রোদ দিয়েছে, রোদে দেখা পেয়েছি। হ্যাঁ কত করে নামবো, বিভিন্ন নিয়মাবলীগুলো রয়েছে। পিকনিকও হয় এখানে, পিকনিকের জন্য অগ্রিম বুকিং করতে হবে। প্রবেশ মূল্যগুলো দেখিয়ে দিই একবার তোমাদেরকে। কিছু প্রহিবিটেড জিনিস রয়েছে, সেগুলো দেখে নাও একবার, প্রহিবিটেড জিনিসগুলো। আর এই যে ড্রাই পার্ক একটা রয়েছে, একটা ড্রাই পার্কের 40 টাকা আর ওয়াটার পার্কের জন্য 500 টাকা। ঢুকে গেছি আমরা। তো এই দিকটা হচ্ছে ড্রাই পার্ক, এদিক দিয়ে গেলে ড্রাই পার্কে পৌঁছে যাওয়া যাবে, এই দিকটা দিয়ে গেলে। আর ওয়াটার পার্কের জন্য আমাদেরকে সোদা যেতে বললো। তো আমাদের এখন মেন মন্ত্র হচ্ছে ওয়াটার পার্ক। তো ওয়াটার পার্কেই যাই চলো, কারণ এর আগে ড্রাই পার্কটাতে একবার এসছিলাম। তো ওয়াটার পার্কে যাওয়া যাক। সো উই আর ভেরি মাচ এক্সাইটেড। ওহো, ওই যেমন ছুটকিগুলো যাচ্ছে ওয়াটার পার্কের জন্য। ওহো, গান বাজা শুরু হয়ে গেছে একদম অলরেডি।
ঢোকার সাথে সাথে এই যেটা করলো, আমাদের টিকিটটা দেখে হাতে একটা ব্যান্ড পরিয়ে দিল। চারিদিক দেখে তো পুরো অভিভূত। কলকাতার অ্যাকোয়াটিকার থেকে কোনো অংশে মনে হচ্ছে কম নয়। তো প্রথমে এই পার্টটা ছিল বাচ্চাদের পার্ট, তো আমরা ভাবলাম বাচ্চাদের পার্টেই প্রথমে একটুখানি নামা যাক, ওদেরকে একটুখানি মনটাকে শান্ত করে নেওয়া যাক। আচ্ছা, আর তার আগে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আলাদা আলাদা লকার রুমের ব্যবস্থা রয়েছে। ছেলেদের আলাদা লকার রুম, মেয়েদের আলাদা লকার। সব রকমের জামা কাপড় পরে নামা অ্যালাউ নয়, তো তোমরা চাইলে এখান থেকে ভাড়াও করে নিতে পারো। এবং আলাদা আলাদা ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, যেখান থেকে তোমরা এখানে জামা কাপড় ভাড়া করে চাইলে চেঞ্জ করে নিতে পারো। আমাদের প্রয়োজন পড়েনি, আমরা ঘর থেকেই নিয়ে এসেছিলাম। বাট যারা ঘর থেকে আনছো না, তারা একদম নিশ্চিন্তে এখানে আসতে পারো, কারণ কি এখানে ভাড়া পাওয়ারও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। জল কাটিয়েও যাচ্ছে, দেখো একা একা। আস্তে আস্তে জলে আস্তে আস্তে হাঁটতে হয়, জলে আস্তে আস্তে হাঁটতে হয়, জলে আস্তে আস্তে হাঁটতে হয় মাম্মা। ছোটদের ওয়াটার পার্কে আমরা বড়রাও বেশ ভালো মতন এনজয় করে তারপর চলে গেলাম আমাদের বড়দের পুল সাইডটাতে, কারণ সেখানে অ্যাক্টিভিটি দেখে তো পুরো চক্ষু চড়কা। এত ধরনের স্লাইড আর ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে। প্রথমে তো একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে বুঝলাম আসল ভয় স্লাইডটাতে নয়, আসল ভয় সিঁড়ি দিয়ে চাপাটাতে। হ্যাঁ, যতগুলো স্লাইড তুমি যতবার চাপতে চাইবে, এত উঁচু সিঁড়িতে উঠে তোমাকে পা ব্যথাটা করতেই হবে। প্রথমেই আমার কর্তামশাই একটুখানি নিজে করে আমাকে সাহস দেখিয়ে নিল। আমিও বেশ আরো কয়েকজনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কয়েকটা এক্সপিরিয়েন্স দেখলাম এবং সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম। তারপর ভালো করে কান পেতে বুঝতে পারলাম এই স্লাইডের চিৎকার ছাড়া আরো একটা ভয়ঙ্কর চিৎকার আসছে। ওই দেখো, ওই দিক থেকে দেখছো, মাথায় করে সব নিয়ে নিয়ে উঠছে বোর্ডগুলোকে, এইগুলো নিয়ে ওই টঙে উঠছে, ওই উপর থেকে উঠে পাইপের ভিতরে এসে এই দেখো এইখান দিয়ে পড়ছে সব। এবার দেখছো দেখছো কিভাবে পড়ছে। এটা দেখে তো আমরা এতটাই এক্সাইটেড হয়ে গেলাম, একদিক দিয়ে তো ভয়ও ছিল মনে বিভৎস, আরেক দিক দিয়ে এক্সাইটমেন্টও ছিল। রূপমার চঞ্চলদামিরে একবার ট্রাই করে এসে আমাকে এতটা এক্সাইটেড হয়ে বললো, আমিও কিন্তু সেটা শুনে একদম নাচতে নাচতে ওই টঙে উঠে গেলাম। সিঁড়িও সব জলে ভিজে ভিজে প্রচন্ড মাত্রায় পিচ্ছিল হয়েছিল। তারপরে এটা হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। দেখো কি হলো। হাই কপাল, ওয়াটার পার্কে এসে এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে সত্যিই তো স্বপ্নেও ভাবি। মনে একটু সাহস জুগিয়ে ঠিক রাইড চড়তে যাওয়ার সময় এমন একটা দৃশ্য আমার চোখের সামনে উঠলো। ওর মধ্যে একজনের তো ভীষণই মাথায় লেগেছে, বুঝতে পারলাম। আমিও সেখান থেকে চলে এলাম ভীষণ ভয় নিয়ে। আমি তো নামতে চাইছিলাম না। যাই হোক, রূপম একটুখানি মনে সাহস জোগালো যে আমি আছি, চলো। আর ফাইনালি নামার সিদ্ধান্ত নিলাম। আমার তো ভয় লাগছে। আমাদের আগে একটা গ্রুপ নেমে যাচ্ছে, ভীষণ ভয় লাগছে আমার, ভীষণ ভয় লাগছে। এই যে এই গ্রুপটা নেমে যাচ্ছে, এবার সেই গ্রুপটা এবার নামছে। দুজনে গ্রুপ কিভাবে বসেছে রে বাবা, ভীষণ ভয়ঙ্কর লাগছে। বাবা চলে গেল, চলে গেল, মাগো মারাত্মক মারাত্মক। কিন্তু দারুণ লেগেছে, দারুণ লেগেছে। ওই লম্বাটাই বেশি বেশি ভয়ের ছিল, বাকিগুলো
ভয়ঙ্কর এক অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করে সেখান থেকে আমরা সোজা চলে গেলাম ওশেন ওয়েভ পার্কটাতে। জীবনে মাঝে মাঝে কিন্তু কিছু এরকম জিনিসও ট্রাই করা দরকার, সেটা বুঝেছি। এখানে আমি গিয়ে ওদেরকেও গল্প শোনাচ্ছি যে তোমরাও যাও যাও, ভীষণ মজা হয়েছে। আর আমার এক্সাইটমেন্ট লেভেল তো আলাদাই ছিল পুরো সেই মুহূর্তে। কিন্তু তখনও এখানে ওশেন ওয়েভ পার্কটা চালু হয়। আর তারপরে এলো সেই এপিক মুভমেন্ট, যখন ওশেন ওয়েভ চালু করলো, উফ, তার সাথে গান চলছিল। আলাদাই লেভেলের মজা হয়েছে, আলাদাই লেভেলের মজা করেছি আমরা, সিরিয়াসলি। আমি তোমাদেরকে এই একটা পরামর্শ তো দিতে পারি, এখানে গেলে কিন্তু এই ওশেন ওয়েভ পার্কটা কিন্তু এনজয় করাটা মাস্ট। দারুণ মজা হয়, বিশ্বাস করো, দারুণ। আর সব একটা জনস্রোত যেন হুড়মুড় করে ছুটে যেই টাইমে এই ওয়েভটা চালু হলো। আমাদের ছুটকিগুলোতে এত বেশি এনজয় করেছে, এত বেশি এনজয় করেছে যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওরা তো মনে হয় মাম্মি পাপাদের থেকেও বেশি মজা করেছে। যারা যারা এই মুহূর্তে দেখছো, যাদের বাড়িতে ছোট বেবি আছে, আমি তাদেরকে বলবো অবশ্যই একবার এখানে ঘুরে আসতে। কলকাতার খুব কাছাকাছি একটা জায়গা, সুন্দর একটা দিন পুরো তোমরা কাটাতে পারো বাচ্চাদেরকে নিয়ে। একটা আলাদাই লেভেলের মজা কিন্তু হয়। তারপর আমরা ফাইনালি ফ্রেশ হয়ে সবাই মিলে বাড়ি পথে আবার রওনা দিলাম এই একদিনের ওয়াটার পার্কে টাটা বাই বাই করে। ভালো খারাপ সমস্ত কিছু মিশিয়ে আজকে ভিডিওটা করছি এখানেই শেষ। আমার এই ছোট ছোট প্রচেষ্টাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার সাথে থাকার অনুরোধ রইল। এখন তবে টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।